ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার দার্জিলিং ব্লগ। আর দার্জিলিংয়ে এটা আমাদের আই থিঙ্ক 4th ডে কি 5th ডে হবে। তো সকাল সকাল আমরা উঠে রেডি হয়ে গেলাম দার্জিলিংয়ের সাইট সিন দেখার জন্য, যেগুলো সত্যি দারুণ ছিল। তবে ওয়েদারটা অতটা ভালো ছিল না বলে একটু আফসোস থেকে গেছিলো। তো সকালে উঠেই আমাদের ব্রেকফাস্টে ছিল চা, বিস্কিট, আর আমি খেয়েছিলাম ম্যাগি সেদ্ধ। তারপরে আমরা রেডি হয়ে সাইট সিন দেখার জন্য বেরিয়ে পড়ি। গুড মর্নিং গাইস ফ্রম দার্জিলিং। এখন আমরা সাইট সিন দেখতে বেরিয়েছি। এখানে এখন জুতে এসেছি, এরপরে বাতাসিয়া লুপ, দার্জিলিং জু, এরপরে বাতাসিয়া লুপ, যা বলার অবস্থা। আরও অনেক সাইট সিন দেখার বাকি আছে, তো যাচ্ছি আস্তে আস্তে। আর যারা ব্লগটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, তার সাথে লাইক করো, কমেন্ট করো, জানাও যে কেমন লাগছে ব্লগটা, আর কি কি ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করতে পারো। তো চলো যাওয়া যাক। टी गार्डन जाएंगे, उसके बाद टिबेटन रेफ्यूजी कैंप जाएंगे उस साइड में ही, ठीक है। उसके बाद वापस आते वक्त आपका ये क्या बोलता है टेंजिंग रॉक है, रॉक क्लाइंबिंग है, ठीक है। उधर में आप लोग कुछ नहीं पाएंगे। দার্জিলিং জু আর যাওয়া হলো না, কারণ ওখানে গেলে অনেকটা টাইম লেগে যেত। আর জু তো এমনিতেও সেই চিড়িয়াখানার মতোই, কলকাতার চিড়িয়াখানার মতোই। তো সেই জন্য ভাবলাম যে এখানে টাইম ওয়েস্ট না করে, যে সাইট সিনগুলো না দেখলেই নয় সেগুলো আগে দেখে নেওয়া যাক। আর এখানে আমরা এসেছি এখন চা বাগানে, যেটা একদম কুয়াশায় পুরো আচ্ছন্ন। জানি না, তো সেভাবে কিছুই দেখতে পারিনি বলতে গেলে। রোজই এরকম পাচ্ছি। শুরুর দিকে ওয়েদার ভালো ছিল, আর আমাদের জুটা ক্যান্সেল হয়ে গেল। জুর জায়গায় আমরা এখানে এলাম, কারণ জুতে গেলে অনেক টাইম লাগবে, সেই জন্য। चलना पड़ेगा तुझे। আরে বাপরে, কি কুয়াশা! এখানে এসেছি আমরা চা টেস্ট করতে। এই যে চা বাগানের যে চাগুলো, তোমরা চা পাতাগুলো দেখলে, সেগুলো তুলেই ওনারা চা বানিয়ে দিচ্ছে, আর সেটা টেস্ট করে যদি ভালো লাগে তবে আমরা চা পাতা কিনবো। একটু চিনি দিয়ে দিন না। चीनी नहीं डाला है। চিনি একটু দিয়ে দিন অল্প করে। चीनी में डाल, दूध में चीनी डाल है। हाँ तो हल्का। গোলা হলো না। ये आप लोग 2-3 मिनट तक रख सकते हैं, उससे भी अच्छा स्मेल आएगा। अभी यहाँ पे जल्दी जल्दी करना पड़ता है ना। মোটামুটি নট টু গুড। ভালো না। ये कितना में मिलेगा? টেস্ট করে দেখি। शुगर ज्यादा हो गया। ज़्यादा हो गया। দুধ চাটা ভালো খেতে। দুধ চা ভালো করেছে মানে কি দুধের টেস্ট তুমি পাচ্ছ, দুধের টেস্টটা। अभी सुनिए, ये এটা হচ্ছে তেনজিং রক। তো এখানে সেরকম কিছুই দেখার নেই, তুমি ক্লাইম্ব করতে পারো এই দড়িটার সাহায্যে। ওরা ওখানে ট্রেন করবে কিভাবে করতে হয়। তো তারপরে আমরা চলে গেলাম এই জায়গাটা, যেটা দার্জিলিংয়ের মোস্ট বিউটিফুল প্লেস লেগেছে আমার, এই পিস প্যাগোটা আর জাপানি টেম্পল। দারুণ ছিল জায়গাটা। টেম্পলটা সত্যিই খুব সুন্দর, আমার দেখা সেরা টেম্পল এখনো অবধি। এখন যে জায়গাটা এসেছি এটা হচ্ছে জাপানিজ টেম্পল, আর ওটা মনে হয় পাগারা টেম্পল না কি একটা বললো। ওই টেম্পলটা যাবে তো ওখানে, খুব সুন্দর জায়গাটা। এখান থেকে ওই টেম্পলটা ছবি তুলেছিস? হ্যাঁ তুলেছি ছবি। এতক্ষণ বাদে রোদটা পেলাম অবশেষে। হ্যাঁ এতক্ষণ যা ওয়েদার ছিল বাবা, এই ওয়েদারে ছবি তোলা ভালো। রোদটা পেলাম, এখন খুব ভালো লাগছে সত্যি। মাঝে মাঝে যাচ্ছে, মাঝে মাঝে আসছে।
সিঁড়ি বেয়ে উঠছি এই মন্দিরটা দেখার জন্য। খুবই সুন্দর, ধবধবে সাদা, পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ লেগেছে জায়গাটা, আর খুবই শান্তিপূর্ণ একটা জায়গা। আর এরকম গোল্ডেন কালারের একটা বুদ্ধ মূর্তি আছে, তার সাথে দুটো সিংহ মূর্তিও আছে। খুবই সুন্দর লেগেছে, সব থেকে সেরা লেগেছে এখনো অবধি আমার দার্জিলিংয়ের মধ্যে। পুরো ওপরে আমি উঠতে পারিনি, কারণ সবাই নিচে ওয়েট করছিল, ওদের অলরেডি দেখা ছিল, আর ভিডিও করে দেওয়ার, ফটো তুলে দেওয়ার লোক ছিল না বলে আরোই যায়নি। তো পরের বার এলে আমি পুরোটা উঠবো। তো এটা হচ্ছে উপর থেকের ভিউটা। তারপরে আমরা চলে গেলাম অন্য সাইট সিন দেখার জন্য, নেক্সট দেখার জন্য। তো গাড়িতে উঠে পড়লাম, আর তারপরে এই টয় ট্রেনটা এখান দিয়ে পাস হচ্ছিলো, তার জন্য আমি একটা ফুটেজ তুলে নিলাম, কারণ টয় ট্রেনে চাপার অভিজ্ঞতা এইবার আর হলো না, দেখি আর কি চোখের শান্তি। দেন আমরা গেলাম বাতাসিয়া লুপ, আর এইখানে এসে তো প্রচুর কুয়াশা পেয়েছি। এমনিতেই পুরো দার্জিলিংটা জুড়েই আমরা কুয়াশাই পেয়ে গেলাম শুধু। যেখানেই যাচ্ছি সেখানেই কুয়াশা আমাদের সাথে সাথে যাচ্ছে, রোদ, ছিটেফোঁটা রোদ পাচ্ছি, তারপরে পুরোটাই কুয়াশায় আচ্ছন্ন। তো সেভাবে ফটো তোলা, ভিডিও করা, মানে কি বলবো, অসম্ভব হয়ে যাচ্ছিল একেবারে বলতে গেলে। কি ঠান্ডা এখানে, ওয়েদারটা ভালো ছিল এতক্ষণ, আবার কুয়াশা হয়ে গেল, মারাত্মক ঠান্ডা লাগছে। দার্জিলিং এর ওয়েদার মনে এরকমই হয় সবসময়, একবার রোদ একবার কুয়াশা, কোনো ঠিক নেই ওয়েদারের। পিছনে আছে আই লাভ দার্জিলিং। আই লাভ দার্জিলিংটার ওখানে ভালো করে ছবি তোলার ইচ্ছে ছিল, কিন্তু ওখানে এত লোক দাঁড়িয়ে ছবি তুলছে যে রীতিমতো আমার আর ছবি তোলা হয়নি সেভাবে। তারপরে এখানে অনেক ছোটোখাটো দোকানও ছিল, তো সেখান থেকেই মেশো আর মানি শপিং করছিল। একমাত্র চাই ভরসা। এটাই একমাত্র ভরসা, ঠান্ডা আর পারছি না দাঁড়াতে একটু। নেক্সট সাইট সিন হচ্ছে এই মনেস্ট্রিটা, যেটা আমাদের যাওয়ার পথেই পড়েছিল। তো আমি একাই নামলাম, বাকিরা আর ঠান্ডাতে নামতে পারেনি, তো আমি একাই চলে এলাম এক্সপ্লোর করতে। প্রত্যেকটা মনেস্ট্রিতেই এরকম একটা ঘোরানোর জিনিস থাকে, যেটা আমি এর আগে অনেক বুদ্ধ টেম্পেলে দেখেছি, তো যেটা সব জায়গাতেই থাকে, খুব কমন। আর এখানে দেখো এই বৌদ্ধ মূর্তিটা কত বড়, বিশাল বড় একটা বৌদ্ধ মূর্তি আছে। আর তার পাশে, মানে তার সামনে এরকম লাফিং বুদ্ধা, তো যে এখানে প্রণামী বাক্সও ছিল যেখানে সবাই প্রণামী দিচ্ছে। আর এখানে দেওয়ালে চারিপাশে নানান রকমের ছবি আঁকা ছিল। আজকের লাঞ্চ ভাত, ডাল, আলুর তরকারি, আলু ভাজা, পেঁয়াজ, মাছ। That's it. লাঞ্চ করে আবার আগের দিনের মতো আমরা দার্জিলিং মেলে চলে গেলাম শপিং করতে। হ্যাঁ, মেলটা তো খুবই একটা এক্সাইটমেন্টের জায়গা, মানে খুবই অ্যাট্রাকটিভ জায়গা মেয়েদের জন্য, কারণ প্রচুর শপিং করার জায়গা আছে। তো এখানে মারা শপিং করছে, আর আমি তারপরে মাকে নিয়ে গেলাম একটা কি বলছি, এটা তো ফেমাস ওই বেকারিটা, যেটা হচ্ছে দ্য গ্লিনারিস, যেটাতে আসার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। আর এখানে এসে কেক টেস্ট করবো না, এটা তো হতেই পারে না। তো কেকটা সত্যি খুব সুন্দর খেতে ছিল, পুরো কফি ফ্লেভারের। আমি আর মা টেস্ট করছি, আর বাকিরা তখন শপিং করছিল। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা আবার মেলে একটু ঘোরাঘুরি করছিলাম, ছবি টবি তুললাম, সবাই মিলে ভিডিও করলাম। আর তারপরে একটা দোকানে গেছিলাম, যে দোকানটাতে প্রচুর ইয়াররিংস, প্রচুর মানে ঘরে সাজানোর জিনিস, মাফলার থেকে আরম্ভ করে দেখো কত সুন্দর সুন্দর ইয়াররিং, তারপরে গলার হার, যেটা ইভিল আই এখন খুব চলছে সেরকম হার, বৌদ্ধ মূর্তি, বিভিন্ন রকমের সাজের জিনিস ছিল, বাট অনেক দাম চাইছিল। তো আমরা কয়েকটা জিনিস কিনেছি, সব
মানে সব তো কিনবো না, বাট কিছু জিনিস কেনার আরও ইচ্ছে ছিল কিন্তু কিনিনি। তারপরে ওখানে বেরিয়ে আমরা লিকার চা খেয়ে আবার এই ম্যালটাতে একটু ঘুরলাম, তখন সন্ধ্যা হয়ে গেছিলো অলরেডি। তারপরে আমি ফেরার সময় মোমো খেলাম। এই জায়গাটায় রাত্রির বেলায় খুব সুন্দর ছবি ওঠে বিকজ অফ দ্য ব্যাকগ্রাউন্ড, কিন্তু আমার আর তোলা হয়নি। তারপরে ফেরার পথে মা আর মাসি এই জিনিসগুলো কিনছে, এখানে এলাইচি বিভিন্ন রকমের স্পাইসের ছিল, ভান্ডার ছিল বলতে গেলে। তো যাই হোক, তারপরে আমরা সন্ধ্যাবেলায় ফিরে এই যে এইগুলো খাচ্ছিলাম, যেটা প্রতিদিনই এখানে দেয় স্ন্যাক্সের মতো করে, চা, পকোড়া ইত্যাদি। তারপরে ডিনারও মোটামুটি হালকা ফুলকা করে আমরা শুয়ে পড়লাম, কারণ পরের দিনে ছিল আই থিঙ্ক আমাদের লাস্ট দিন, যতদূর আমার মনে পড়ছে। তো এই ব্লগটা এই পর্যন্তই থাকলো। নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।